তেহরানের আকাশ আজ শুধু শোকে ভারী নয়, লাল পতাকার ঢেউ যেন মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের দিকে এক নতুন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে লাখো মানুষের ঢলের মাঝে সবচেয়ে বেশি চোখে পড়েছে অসংখ্য লাল পতাকা। কিন্তু এই পতাকা কি শুধু শোকের প্রতীক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো বার্তা? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে শিয়া ঐতিহ্যে লাল পতাকা অনেক সময় অন্যায়ের প্রতীক বা বিচার না পাওয়ার রক্তের প্রতীক হিসেবে ব্যবহার হয়। তাই দাফনের মিছিলে এত বিপুল পরিমাণ পতাকার উপস্থিত অনেকের কাছেই শুধু আবেগ নয়, বরং প্রতীকী প্রতিবাদের ভাষা। এদিকে ইরানের নিরাপত্তা বাহিনীও স্পষ্ট বার্তা দিয়েছেন, দেশের শোকের এই মুহূর্তে কোনো ধরনের উস্কানি বা হামলার চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। তেহরানে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দল। লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা। স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে আগত মানুষের অস্থায়ী আশ্রয়ের জন্য। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই লাল পতাকার ঢেউ কি কেবল বিদায়ের স্মৃতি হয়েই থাকবে, নাকি এটি ভবিষ্যতের রাজনৈতিক সিদ্ধান্ত ও আঞ্চলিক উত্তেজনার প্রতীক হয়ে উঠবে? এর উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, খামেনির দাফন শুধু একজন নেতার শেষ যাত্রাই নয়, বরং মধ্যপ্রাচ্যের নতুন এক অধ্যায়ের সূচনার ইঙ্গিত হিসেবেও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।